বিজ্ঞানের বড় ধাঁধা, ল্যাবে কি তবে কৃত্রিম সূর্য তৈরি করা সম্ভব? কল্পনা করুন, এমন একটি শক্তির উৎস যা কোনো দূষণ ছড়াবে না, যার জ্বালানি ফুরিয়ে যাবে না এবং যা হবে অবিশ্বাস্য রকমের সস্তা। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে সূর্যের ভিতরে সেই দানবীয় শক্তি বা নিউক্লিয়ার ফিউশন পৃথিবীতে তৈরির চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা একটাই, এর জন্য প্রয়োজন কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানেই জন্ম নিয়েছিল এক বিতর্কিত ধারণা, কোল্ড ফিউশন। বিজ্ঞানীরা ভাবছিলেন সূর্যের মতো প্রচণ্ড তাপ আর চাপ ছাড়াই কি সাধারণ তাপমাত্রায় এই শক্তি তৈরি করা সম্ভব? বিশেষ করে প্যালাডিয়াম ধাতুর ভেতর শক্তির এই খেলা কি ঘটানো যায়? দীর্ঘদিন ধরে এই গবেষণাটি কেবল সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়েছে, তবে অনেক ক্ষেত্রেই একে ভুয়া বিজ্ঞান বা প্রতারণা বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ ল্যাবে পরীক্ষার ফলাফল বারবার মিলছিল না। বিজ্ঞানের এই শাখাটি অনেকটা অভিশপ্ত হয়ে পড়েছিল। কিন্তু গল্পের এক নতুন সমীকরণ শুরু হয় সম্প্রতি। সম্প্রতি একদল পদার্থবিদ দাবি করেছেন তারা কোল্ড ফিউশনের পেছনের সেই জটিল তাত্ত্বিক রহস্যটি সমাধান করেছেন। এতদিন কেন এটি কাজ করেনি এবং কিভাবে এটি আসলে কাজ করা যেতে পারে তার গাণিতিক ভিত্তি খুঁজে পাওয়ার দাবি করেছেন তারা। সাধারণত ফিউশন ঘটাতে হয় কুলম্ব বাধা বা কুলম্ব ব্যারিয়ার অতিক্রম করতে হয়। সেটি সাধারণত তাপমাত্রায় কিভাবে সম্ভব তার নতুন ব্যাখ্যা নিয়ে আসছেন গবেষকরা। পরিশেষে বলতে চাই, যদি এই নতুন তত্ত্বটি সত্যিই কাজ করে তবে পৃথিবীর জ্বালানি সংকট চিরতরে মুছে যাবে। তবে আমরা কি তাহলে নতুন জ্বালানি বা শক্তি বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? না, অতীতের মতো কেবল একটি বড় স্বপ্ন হয়েই রয়ে যাবে। তবে হ্যাঁ, সময় কথা বলবে।